যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য যুদ্ধ এবার নিল এক চরম মোড়। কানাডিয়ান পণ্যের উপর 50% বিশাল শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ি, দুগ্ধজাত পণ্য এবং আমেরিকান অ্যালকোহলের ওপর কানাডার তথাকথিত অসম আচরণের প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপ। এই নতুন শুল্কের তালিকায় ওয়াইন, হকি স্টিকের মতো দৈনন্দিন সামগ্রী থেকে শুরু করে শিল্পজাত পণ্য, সিমেন্টও অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো জ্বালানি, শক্তি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছ আপাতত এই শুল্কের বাইরে থাকছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আগামী 30 দিনের মধ্যে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত উত্তর আমেরিকার দীর্ঘদিনের দুই প্রতিবেশীর সম্পর্ককে বড় ধরনের সংঘাতের মুখে ঠেলে দিল। ট্রাম্পের এই আদেশ সরাসরি ট্রিপল নেশন বাণিজ্য চুক্তি USMCA এর পরিপন্থী বলে ক্ষোভ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি জানান, সার্বভৌমত্বের উপর হামলা সহ্য করা হবে না, তবে পরিস্থিতি সামাল দিতে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা জোরদার করতে প্রস্তুত কানাডা। দুই প্রতিবেশীর মধ্যকার এই বাণিজ্য যুদ্ধ অবশ্য নতুন নয়। ওয়াশিংটন ইতোমধ্যে কানাডীয় স্টিল ও অ্যালুমিনিয়ামে 15 থেকে 50%, নরম কাঠে 35% এবং গাড়ির অমার্কিন যন্ত্রাংশে 25% শুল্ক চাপিয়ে রেখেছে। জবাবে মার্কিন স্টিল ও যানবাহনের ওপর 25% পাল্টা শুল্ক বজায় রেখেছে কানাডা। মার্কিন প্রশাসনের ক্ষোভ মূলত তিনটি জায়গায়। প্রথমত, কানাডার অটোমোবাইল নীতির উপর যুক্তরাষ্ট্রের অসন্তোষ। ট্রাম্পের অভিযোগ, কানাডা মার্কিন মোটরযান ও যন্ত্রাংশের ওপর এমন কর আরোপ করছে যা USMCA এর আওতাভুক্ত নয় এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক। দ্বিতীয়ত, কানাডার দুগ্ধ খাতের সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম, যেটি যুক্তরাষ্ট্রের দুগ্ধপণ্যের আমদানিতে সীমা নির্ধারণ করে দেয়। সীমা অতিক্রমকারী পণ্যে 300% এর বেশি শুল্ক নেওয়া হয়, যা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আপত্তি ছিল। তৃতীয়ত, গত বছর থেকে কানাডার অধিকাংশ প্রদেশে মার্কিন মদ বর্জনের সিদ্ধান্ত আমেরিকানদের ক্ষুব্ধ করেছে। তবে কানাডা জানিয়েছে, ওয়াশিংটন স্টিল ও অটোমোবাইলের ওপর শুল্ক তুললেই কেবল মদের উপর থেকে বর্জন প্রত্যাহার করা হবে। চলতি বছরের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি ক্ষমতার অধীনে ট্রাম্পের আন্তর্জাতিক শুল্ক বাতিল করে দিয়েছিল। ফলে এবার 1977 সালের ইমার্জেন্সি অ্যাক্টের বদলে 1930 সালের ট্যারিফ অ্যাক্টের সেকশন 338 ব্যবহার করে এই শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা মূলত বাণিজ্য বৈষম্যকে নিশানা করে। কানাডিয়ান চেম্বার অব কমার্স সহ দুই দেশের ব্যবসায়িক সংগঠনগুলো আগামী 30 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে। তা না হলে এই প্রতিশোধমূলক শুল্ক যুদ্ধ উত্তর আমেরিকার সামগ্রিক অর্থনীতিকেই চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে।